এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। যদি আমরা পর্যালোচনা করি, বীরভূমে কিন্তু দিকে দিকে বিজেপির সংগঠন কিন্তু মজবুত হচ্ছে। এবার গেরুয়া ঝড় উঠতে পারে কিভাবে? 26-এর ভোটে তৃণমূলকে পেছনে ফেলে সমীক্ষাতে একটা নতুন চমক আসতে পারে। বিজেপি ভার্সেস তৃণমূলের মধ্যে লড়াই। তবে টাউন শহর বা পৌরসভা এলাকাতে বিজেপি একটা ভালো মাপের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কিন্তু দেখুন, 11টি বিধানসভা আসন কিন্তু তৃণমূলকে এবার জোর টেক্কা দিতে চলেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে হ্যাঁ, এবার দিকে দিকে কিন্তু গেরুয়া ঝড়, সবুজ সংকেতকে পেছনে ফেলে এই কথাটি কেন বলছি? বীরভূমের মানুষ যথেষ্ট পরিমাণে তারা কি বুঝতে পারছে তৃণমূলকে ভোট দেবে না বিজেপিকে, না বাম, না কংগ্রেস, না অন্য দলকে? এই নিয়ে একটা পর্যালোচনা হচ্ছে। তবে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে 11টি বিধানসভা আসন, এবার বিজেপি 4টি আসনে কিন্তু তারা এগিয়ে থাকবে, এমনটাই খবরের ইঙ্গিত। আর 1টি আসন পেতে পারে কংগ্রেস সম্ভবত, এবং তো সরাসরি আর 6টি আসন পেতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেটাই নিয়ে কিন্তু এক প্রকার হাওয়া। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি এবং সেই পর্যালোচনা করে একটা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে দেখার একটা নির্ণয়ের কথা উল্লেখ করা হতে পারে। এবং বাস্তবে 2026 সালের একটা সমীক্ষাতে উঠে আসায় 294টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু বীরভূম জেলায় কাদের শক্তি প্রয়োগ হবে, কোন দল বাজিমাত করবে শেষ পর্যন্ত, তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে বাংলার মানুষ এবার নিরপেক্ষতা বজায় রেখে বীরভূমে কিন্তু একটা পরিবর্তন আনতে পারে। বীরভূম জেলার মানুষ কিন্তু একটা দেখছে যে কাকে আমরা ভোট দিলাম, কোন রাজনৈতিক দলকে, নেই কোনো আইনের শাসন। তারপরে বিভিন্ন দিকে সমীক্ষাগুলো একটু পাল্টাচ্ছে। আপনাদেরকে একটু গুছিয়ে আমরা পার্ট 1 পার্ট 2 করে বলছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন। আর সেটাই নিয়ে পর্যালোচনা করে তুলে ধরছি আজকে ছিল আমাদের